শুধু তুই কেন যাবি না? চল না। আচ্ছা ঠিক আছে। কি বলছিস কি তুই? সৌরভনগর? না না, ওখানে যেতে হবে না। সমস্যা যতই জটিল বা ভয়ানক হোক না কেন, সমস্যা থেকে পালানোটা সমস্যার সমাধান হয় না কখনোই মা। সৌরভী ঠিকই বলেছে। তবুও আমি ওকে সৌরভনগরে যেতে দেব না, কিছুতেই দেব না যেতে। এই যে আরে আরে, এটা তুই কি করলি? আরে আমি ডুবে যাচ্ছি। আরে আমার বাচ্চা, আমি ডুবে যাচ্ছি। এটা আমি কি দেখছি? এখানে তো পুরো একটা অন্য রাজ্য, অন্য দুনিয়া। তুমি যখন তোমার অস্তিত্ব জানতে পারবে তখন আমার কাছে ফিরে এসো। তাহলে কি ওটা আমার শুধু মনের ভুলই ছিল? আহ মা, বাবা, আমার সারা শরীর জ্বলে যাচ্ছে। মা! কি গো, সৌরভী চিৎকার করলো না? চলো তো গিয়ে দেখি কি হয়েছে ওর ঘরে। কি এটা? এটা কি কি দেখছি আমি? আমি যে অর্ধেক মানুষ অর্ধেক সাপ হয়ে গেছি। তাহলে ওই মহিলা, উনি, ওই ঘটনা আমার কল্পনা নয়, সবই সত্যি। উনি আমার মা। সৌরভী! মারে, এটা কি হয়ে গেল? যেটার ভয় করছিলাম সেটাই হয়ে গেল। না বাবা, তোমরা আমায় জন্ম দাওনি। তোমরা আমার আসল মা বাবা নও। তোমরা আমার কাছ থেকে আমার অস্তিত্বের কথা লুকিয়ে রেখেছিলে কেন? জবাব দাও। এটা কেন করলে আমার সাথে? কেন? আমরা আমরা তোর আসল মা বাবা নই, কিন্তু তোকে নিজের সন্তানের মতোই ভালোবেসে বড় করেছি। তুই যদি নিজের ব্যাপারে জেনে যেতিস, তাহলে আমায় ছেড়ে চলে যেতিস। সেজন্য তোর কাছ থেকে তোর অস্তিত্বটা লুকিয়ে রাখতে হয়েছিল আমায়। আমায় ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে মা। শুন, ক্ষমা করো মা, বাবা, ক্ষমা করে দাও আমায়। তোমাদের ওপরে চেঁচিয়ে কথা বলেছি। আমি জানি তোমরা আমায় অনেক ভালোবাসো, কিন্তু কিন্তু জানি না কি হয়ে গেছিল আমার। আমি এমনভাবে চেঁচিয়ে তোমাদের ওপরে কথা বলেছি। মা, আমি তোমাদের কাছে কি করে আসলাম আমায় বলো মা। তবে শোন, আজ থেকে 22 বছর আগে সৌরভনগরে আমরা দুজনে বসবাস করতাম। ধন সম্পত্তির কোনো অভাব ছিল না, কিন্তু বিয়ের 5 বছর হয়ে যাওয়ার পরেও আমাদের কোনো সন্তান হয়নি। একদিন, শোনো, আমি ভাবছি গ্রামের ঈশান দিকে যে জমিটা আছে না, ওই যে নিচু জমিটা, সেটা বিক্রি করে দিলে কেমন হয়? তা তুমি কি বলো? হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছ। জমি বিক্রি করে দেওয়াটাই ঠিক। ওটা তাছাড়া ভীষণ নিচু জমি, কোনো চাষবাস হয় না। আচ্ছা, তাহলে আজ বিকালে গিয়ে একবারে জমিটা দেখে এসো, কেমন? বেকার জমি বিক্রি করলে কতই বা দেবে? এ কি, কে যেন কথা বলছে, আর একটা বাচ্চা কান্না করছে যেন। ওই দিক থেকে আসছে আওয়াজটা। গিয়ে দেখি তো একবার, কে বা কারা আছে ওখানে। আমি যেখানেই পালাই না কেন, ওরা আমায় ঠিক ধরে ফেলবে। আমার সাথে আমার মেয়েকেও মেরে ফেলবে। কোথায় যাই এবারে আমি? এ কি, এটা কি দেখছি আমি? এখান থেকে পালিয়ে প্রাণ বাঁচাই আগে। দাঁড়াও, ভয় পেও না। আমি তোমায় তোমায় কোনো ক্ষতি করব না। আমাদের সাহায্য করো দয়া করে। আমার আমার মেয়েকে বাঁচাও। তোমার এই অবস্থা কি করে হলো? আর এটা কি সত্যিই তোমার বাচ্চা, নাকি অন্য কারো বাচ্চা, অন্য কোনো মানুষের? না না, এটা আমারই মেয়ে। এর প্রাণ সংশয় আছে। রক্ষা করো। একে যত দূরে নিয়ে যেতে পারো নিয়ে যাও। শত্রু আমাদের
প্রাণ নিতে চায়। নিয়ে যাও একে, অনেক দূরে নিয়ে যাও। তুমি চিন্তা করো না, তোমার মেয়েকে আমি আমার নিজের মেয়ের মতো লালন পালন করব, ওর খেয়াল রাখবো। তবে একটা কথা মনে রেখো, ও যখন সাবালিকা হয়ে যাবে তখন ও নিজের অস্তিত্বের কথা জানতে পেরে যাবে, আর তখন ও তোমাদের ছেড়ে চলে যাবে। তার জন্য তৈরি থেকো। তাহলে এই ব্যাপার, করাচ্ছি। একটা সাপের বাচ্চাকে মানুষ করাচ্ছি আমি। দাঁড়াও। ঈশ্বর আমাদের কামনা পূরণ করে দিল। আজ থেকে এই আমাদের মেয়ে। একে সৌরভনগরে পেয়েছি বলে এর নাম সৌরভী। দেখুন দেখুন মোড়লগিন্নি, দেখুন, এই সেই মেয়ে। বলুন তো, সাপের মেয়ে কখনো কি মানুষ হয়? এটা সাপের মেয়ে। আমি গ্রামের ঈশান দিকে ছাগলের জন্য ঘাস কাটতে গিয়েছিলাম, তখন দেখলাম একটা সাপ নিজের সন্তানকে ওকে দিয়ে দিল। এখন এর বিচার করুন। এসব সাপের মেয়েটে এই গ্রামে থাকলে হবে না। দেখো বৌমা, দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি, কথাটা শুনেছ অবশ্যই। ওই মেয়েকে আমাদের হাতে তুলে দাও। ওর বাঁচার কোনো অধিকার নেই। আজ বড় করছো, বড় হয়ে তোমাদেরই ছোবল মারবে। এক কাজ করো, ওকে আমাদের হাতে তুলে দাও। আমরা ওকে দেখে নিচ্ছি ওর সাথে কি করতে হয়। আজ ওকে না মারলে কাল ও আমাদের সবাইকে মেরে ফেলতে পারে। বুঝতে পারলে বৌমা? না না, এমনটা বলো না মোড়লগিন্নি, এমনটা বলো না। ওর বাবা আমাদের কাছে ওকে রেখে গেছে, কত ভরসা করে আমাদের কাছে তুলে দিয়েছে, ওকে রক্ষা করতে বলেছে। ক্ষমা করো, আমরা ওকে তোমাদের হাতে তুলে দিতে পারবো না। ওকে আমাদের সন্তান মেনেছি, দয়া করে মেরো না ওকে। দয়া করো, ও একটা ছোট বাচ্চা। ওর মুখের দিকে তাকিয়ে তুমি চুপ করো তো। এই, কে কোথায় আছো গো? বাচ্চাটাকে কোল থেকে ছিনিয়ে আনো তো। দোহাই, দোহাই তোমাদের, এমনটা করো না। ও যে বাচ্চা, ওর ওপরে দয়া করো। দয়া করো তোমরা ওর ওপরে। গিন্নিমা, তুমি তো মা, তুমি তো আমার কষ্টটা বোঝো। ওদের বারণ করো না এমনটা করতে। গিন্নিমা। কি গো, তোমরা সবাই দাঁড়িয়ে কেন? ঠিক আছে, আমি গিয়ে বাচ্চাটা নিয়ে আসছি। ঠিকই তো বলছে ওরা, বাচ্চাটাকে ওদের দিয়ে দাও। এটা তুমি কি বলছো গো? ঠিকই বলছি গিন্নিমা, মায়ের মমতা তো বুঝতেই তো পারছো। একটা দিন সময় দাও, বাচ্চাটাকে আমি নিজে গিয়ে দিয়ে আসবো, তোমাদের হাতে তুলে দিয়ে আসবো। বলছো তো ঠিক আছে, তবে মনে রেখো মাত্র একদিন সময় আছে, নইলে। হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি নিজে গিয়ে দিয়ে আসবো। বললাম তো, বিশ্বাস করো একবার। কি গো, তুমি এমনটা কি করে বলতে পারলে? ও না আমাদের মেয়ে? তোমার মনে কি একটুও স্নেহ নেই? আরে বাবা শোনো, মন খারাপ করো না। আমি এমনটা বলেছি যাতে এখান থেকে পালানোর জন্য সময় পেয়ে যাই, বুঝতে পারলে? তুমি তুমি সত্যি বলছো? এখান থেকে পালিয়ে যাব? হ্যাঁ গো হ্যাঁ, শুধু রাতটা হতে দাও একবার, এখান থেকে চলে যাব আমরা। ও, ক্ষমা করো গো, তোমায় আমি ভুল বুঝেছি। না না, ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। এখন চটজলদি গিয়ে জরুরি সামগ্রী গুছিয়ে নাও, তাড়াতাড়ি করো। রাত হতেই আমরা সৌরভনগর থেকে পালিয়ে আসি। তারপর গ্রামবাসীরা কি করলো, তোর বাবার কি হলো, কিচ্ছু জানি না। মা, সময় এসে গেছে, আমাকে যেতে হবে। কিন্তু তোমায় আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে প্রত্যেক পূর্ণিমায় আমি তোমাদের কাছে ফিরে আসব। তোমরা চিন্তা করো না। সৌরভী, মারে, আমি জানতাম তুই অবশ্যই আসবি। চল, প্রাসাদে চল। কে 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 আসলো এত রাতে? আসছি। ও, তুমি তুমি আসলে?
আমি মনে করলাম সৌরভী আসলে হয়তো। হ্যাঁ গো, বলছি আজ পূর্ণিমার রাত, আমার মেয়ে সৌরভী আসবে। বলছি কি, তুমি বাজার থেকে আমার মেয়ের পছন্দের মিষ্টি আনতে ভুলো না। যাও, তাড়াতাড়ি গিয়ে ওর জন্য ওর পছন্দের মিষ্টি এনো, কেমন? কি গো, 12টা বাজতে গেল, এখনো তো আসলো না। ও কি ভুলে গেল আমাদের কথা? না না, তা কি করে হয়? মনে হয় ও আসবে না, অনেক রাত হয়ে গেছে। চলো গিয়ে ঘুমিয়ে পড়ো গিয়ে, ও হয়তো আমাদের কথা ভুলে গেছে। না না, ও ও আমাদের কথা ভুলবে না, ও ঠিকই আসবে। তুমি যাও, আমার মেয়ের জন্য আমি সারা রাত বসে থাকবো, সারা রাত জেগে বসে থাকবো। ও অবশ্যই আসবে। কে কে যেন দরজায় ঠক ঠক করে আওয়াজ করলো। কে আসলো? ও, কেউ তো নেই, তাহলে আমার মনের ভুল হবে হয়তো। সৌরভী, কি রে, তুই এসেছিস? আয়, ভেতরে আয় মা, আমি জানতাম তুই আসবি।